العظيم ربنا تغفر لنا ذنوبنا وكفر আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে শুক্রবার, আজকে আমরা একটা অন্যরকম ইফতারের আয়োজন করছি। ইফতারটা হচ্ছে প্রকৃতির সাথে ইফতার। সো প্রত্যেক রমজানে আমরা কোনো না কোনো কিছু করি। সো এইবার আমাদের বাজেটের স্বল্পতার কারণে নিজেদের মধ্যে ছোট পরিসরে একটা ইফতার আয়োজন করছি, প্রকৃতির সাথে ইফতার। সো আশা ছিল এই নদীর পাড়ে বসে ইফতারটা করার, কিন্তু দুঃখজনক বিষয় যে এখানে বসার কোনো স্কোপ নেই, সেই জন্য ওইদিকে একটা প্লেসে করব। সো চলুন দেখে আসি এই পর্যন্ত আমরা কিভাবে ইফতারগুলো গুছাইছি, কি করছি। সো গাইস চলুন। সো গাইস, এখন সকাল বাজে 10টা 18। ঘুমে থেকে উঠলাম, বেরোর কথা ছিল 10টায়। আর আমাদের মাথার ভাই প্রতিনিয়ত সবসময়ের মতো আজকেও লেট। ওর তো লেট আর বন্ধ করা যাইতেছে না, কারণ যে উপায় থেকে থাকে তাই একটু বললেন প্লিজ কিভাবে ওর লেট বন্ধ করা যায়। সো এখন যাবো বাজারে, আমাদের ইফতার মাহফিলের জন্য ছোটখাটো কিছু কেনাকাটা আছে, এগুলা করতে যাব। কিন্তু ওয়েট করতেছি মাধবের জন্য, সে আসতেই আসে না। সো ওয়েট করতে থাকি। এরপর গাইজ 10 থেকে 15 মিনিট পর মাছল আসলো। তারপর চলে গেলাম কাঁচা বাজারে শসা লেবু এগুলা কিনতে। তো বাজেট যেহেতু কম, রমজানের বাজার প্রচুর দাম, তো একটু ঘুরে ফিরে দেখে শুনে ভালো ফ্রেশ টেশ কেনার চেষ্টা করলাম। যদি অত ভালো বুঝি না আমরা, তবু যতটুকু পারিস ততটুকুর মধ্যে বেস্টটা কেনার চেষ্টা করছি। তারপর ফলের মধ্যে প্রথমে চলে আসলাম তরমুজের সিন্ডিকেটে, অর্থাৎ তরমুজ কিনতে, তরমুজ কেজি হিসাবে। তো তারা বললো পিস নিলে কাইটা দেখাবে না, কিন্তু কেজি নিলে কাইটা দেখাবে। সেই জন্য রিস্ক নিলাম না, কেজি নিলাম। আর ভিতর থেকে একটা আগুন বেরোলো। তরমুজটা বেশ ভালোই ছিল, ঠকি নেই আমরা। তারপর কিনলাম হচ্ছে কি আনারস। আসলে 2টা কেনার কোনো দরকারই ছিল না। তারপর ক্রমান্বয়ে পেয়ারা দেখলাম, পেয়ারা, তারপর হচ্ছে গিয়ে মালটা, তারপর আপেল, সবই আর কি টুকটাক অল্প অল্প করে কিনছি। যদি অল্প অল্প কিনতে গিয়ে অনেক বেশি হয়ে গেছে, এতগুলা কিনা ঠিক হয় নাই, ওয়েস্ট হয়েছে বলতে আমরা খাইতে পারিনি। তারপর ওয়ান টাইম প্লেটের দোকানে চলে গেলাম, ওয়ান টাইম প্লেটও নিয়ে নিলাম, কারণ বাসা থেকে এত ভারী প্লেট নেওয়া তো পসিবল না, সেই জন্য ওয়ান টাইম প্লেটগুলো নিয়ে নিলাম। বাজার কমপ্লিট, আমরা মোটামুটি আমাদের বাজেটের মধ্যে যা পারছি কিনে নিয়ে আসছি। টাকা একবার, তুমি কি করতেছো? এই যে তো এই জন্য বলি, মেয়ে ভিউয়ার যারা আছেন তারা মাঝে লাইন লাগাইতে পারেন, কারণ ও আবার কাটাকাটি ধোয়াধুয়ি ভালো পারে। ছেলে মানুষ হলেও আমরা সবকিছুই পারি। পারি না এমন কিছু নাই। তারপর আসরের নামাজের কিছুক্ষণ আগে, মানে কিছুক্ষণ না, বেশ কিছুক্ষণ আগে আমরা রওনা হয়ে গেছি, কারণ প্লেসটা আমাদের বাসা থেকে ভালোই দূরে ছিল, পুরোটাই হাঁটার পথ ছিল। আর পানিটা নিয়ে এগুলো বহন করে নিয়ে যাওয়াটাও বেশ ভালোই কষ্টকর ছিল। তারপর আশেপাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আমাদের স্থানটা নির্ধারণ করে নিলাম। এবার লুঙ্গি গুটায় কাজে নেমে পড়ার পালা। সো সবাই মিলে হাতে হাতে কাজ করা শুরু করে দিলাম। যেহেতু সময় কম, কাজ অনেক, সেই জন্য যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দিছি। দোয়াদুয়ির কাজ চলতেছে, দোয়াদুয়ির কাজে নিয়োজিত আমাদের মাথারুল ভাই। সব ফল মূল দোয়াদুয়ি করতেছে। এই যে ফলগুলো ধুয়ে দিয়ে দাও। তারপর আমাদের তুষার ভাই আনারস কাটিং, সো মাছ আনারস কাটিং ভাই ছিলেন, দেখছেন আনারস পুরা ফেলা দিয়ে না, আনারস ব্যবসায়ী ছিল। আর রানা ভাই তো আকাই মারো, উনি কিছুই করতেছে না। ভাই একটা সাইজা গুজা রেডি। ভাই আপনি কি করতেছেন? আনারস কাটি ভাই, ভাই আনারস কাটার চেষ্টা করতেছে। আর এই যে দুজন আকাইমা লোক বলায় রানা ভাই এবার চেতা গেছে, সে নামে পড়ছে যে দে এবার আমি একাই সব কাজ করে লামু। সো সে ফলমূল গোছানো শুরু করছে। এরকম প্রকৃতির সাথে ইফতার করবেন বা যেই আয়োজনই করবেন, দয়া করে প্রকৃতিকে নষ্ট করবেন না। এরকম একটা পলিথিনে সব ময়লা আবর্জনা নিয়ে যাবেন, পরে কোথাও ময়লা দেখেন নির্দিষ্ট ফেলার স্থান, সেখানে ফেলে দিবেন। দয়া করে প্রকৃতিকে নষ্ট করবেন না। তারপর গাইজ বিভিন্ন দলে ভাগ হয়ে আমরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিলাম। কেউ শশা কাটতেছে, কেউ সালাদ কাটতেছে, কেউ ফ্রুটস কাটতেছে, যে যেভাবে পারে। সো আমার দায়িত্বে পড়লো হচ্ছে গিয়া মহব্বতের শরবত। আমি দুধগুলা কেটে ঢেলে নিলাম, তারপর ধুমাইয়া তরমুজ কাটলাম। এমনভাবে তরমুজ কাটতেছিলাম যেমন আগের জন্য আমি তরমুজ ব্যবসায়ী ছিলাম। কিন্তু গাইজ আসলে তো কিছুই পারি না, জাস্ট ভিডিও করা লাগবে, এই জন্যই করতেছি। সময় কম, কিন্তু
হাতে নাই ছুরি। ছুরি বলতে আমাদের ছুরি আনার কথা ছিল 2-3-4টা, কিন্তু আমরা ভুলে ছুরি টুরি রাইখা এসে পড়ছি। আসলে এসব টুকটাক ভুল তো হয়, এরকম কোনো আয়োজন করতে গেলে এটা মেনে নিতে হবে। সো এই জন্য আমাদের কাজে অনেকটা লেট হয়ে গেছে, সময় কম ছিল। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি সব কিছু গুছায় নেওয়ার। আদিকে রানা ভাই প্লেটিং করতেছে, প্লেটে ফলমূল ঢেলেইতেছে। সবাই আসলে কাজ করছে, আসলে কেউ বসে ছিল না, সবাই মোটামুটি কাজে হেল্প করছে, যার কারণে অনেক তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারছি অনেক কম সময়ের মধ্যে। আর এইদিকে মোটামুটি আমরা যখন ইফতারের জন্য রেডি, একদম সব কিছু একদম ফিটফাট, আজান দেওয়ার অপেক্ষায়। আজান দিবে আর কোপ হবে, জাস্ট কোপ। আর মুড়িটাও রেডি করা উচিত। অনেকে মুড়ি আলাদা আলাদা খায়, কিন্তু আমার কাছে মনে হয় যে ইফতারের মুড়ি একসাথে মা খায়া সব কিছু চ্যাটকায়া ল্যাটকায়া ফ্যাটকায়া খাইতে অনেক বেশি মজা লাগে। যা কিছু আছে সব ঢেলে দাও, ঢেলে দিয়া ডুমায়া মাখাও, ডুমায়া মাখায়া একদম খাওয়া শুরু করো, জোস অক্করে 100-100 গাইস। তারপর হালিমটা লইলাম, ঢাইলা দিলাম, একদম কঠিনভাবে ঢেলে দিতে হবে হালিম। হালিম ঢেলে দিয়ে অনেক হালিম পছন্দ করে না, কিন্তু হালিমটা তাতে ভালোই লাগছে। তারপর সব কিছু গুছায় টুছায় আমরা বসলাম একদম রেডি হয়ে, আজান দেওয়ার অপেক্ষা। আর আজান দেওয়ার আগে মোনাজাতটা করে নিব। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا قل رب ارحمهما كما ربياني صغيرا তারপর আজানটা পড়ার সাথে সাথে যে যেমনি পারে দুমায়া খাওয়া শুরু করে দিছে। কেউ শরবত খাইতেছে, কেউ আপেল খাইতেছে, কেউ যা মন চায় তা খাইতেছে। আসলে খাইতে হবে, এটাই হচ্ছে কথা। এত কষ্ট করছে, সো দুমায়া খাইতে হবে। এটা কিন্তু আমরা এত তাড়াতাড়ি খাইতেছি না গাইজ, স্পিড বাড়া দিছি। আমি জানি আপনারা বুঝেন, তবুও আমি বলে দিলাম আর কি। গাইস তরমুজ নিবেন? আনারস এমনি খান। তরমুজ তরমুজ যার প্লেট তারা বিরিয়ানি দাও। ভাই বন বন মশাই মে উড়ানো যাবো তার মাছ খাবেন। বন 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 এমনি ধরবেন। ভাই বিরিয়ানি পরে দে। বিরিয়ানি পেতে হলে প্লেট খালি হতে হবে। সরেন, আমার প্লেট সবার আগে খালি হয়েছে। কিভাবে খালি হয়েছে সেটা দেখার বিষয় না। তো এই তো গাইজ, এভাবেই আমরা আমাদের ইফতারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সম্পন্ন করলাম। সো ভালো থাকবেন গাইজ, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, আমাদের জন্য দোয়া করবেন।